বাংলাদেশ চলচ্চিত্রের অঙ্গনে হঠাৎ করে ছড়িয়ে পড়ে একটি চাঞ্চল্যকর খবর। কিংবদন্তি অভিনেতা আলমগীর আর নেই। এই খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। ফেসবুক এবং ইউটিউব বিভিন্ন প্ল্যাটফর্মে একই ধরনের পোস্টে ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। সবাই হতবাক, কেউ বিশ্বাস করতে পারছে না, আবার কেউ আবেগে ভেসে শোক প্রকাশ করতে শুরু করেন। ফলে অল্প সময়ের মধ্যেই পুরো অনলাইন জগতে তৈরি হয় এক ধরনের বিভ্রান্তি ও আবেগঘন পরিস্থিতি। তবে এই খবরের সত্যতা যাচাই করতে গিয়ে দ্রুত সামনে আসে আসল তথ্য। এটি কোনো বাস্তব খবর নয়, বরং এটি একটি গুজব, এবং এই গুজবের কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই। যাকে ঘিরে এই গুজব ছড়িয়েছেন তিনি হচ্ছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তির অন্যতম পরিচিত নাম আলমগীর। এই ঘটনার পর আবারও আলোচনায় আসে তার দীর্ঘ এবং সফল কেরিয়ার। আলমগীর বাংলাদেশ চলচ্চিত্রের একজন অন্যতম অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত শিল্পী হিসাবে তিনি পরিচিত। তিনি দীর্ঘ সময় ধরে পারিবারিক, সামাজিক, রোমান্টিক এবং ফ্যান্টাস্টিক ঘরানার অসংখ্য চলচ্চিত্র কাজ করেছেন। তার অভিনয় দক্ষতা এবং চরিত্রের গভীরতা ফুটিয়ে তোলার দক্ষতা দর্শকের মনে তাকে বিশেষ জায়গা করে নিয়েছে। 1950 সালে তিনি এপ্রিল জন্মগ্রহণ করেন। 1973 সালে আমার জন্মভূমি চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র যাত্রা শুরু করেন। সেই সময় থেকে তিনি ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করতে থাকেন। একটি সময় তিনি হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্র কিংবদন্তি অন্যতম নির্ভরযোগ্য অভিনেতা। দীর্ঘ সময়ের ক্যারিয়ারে তিনি 230টিরও অধিক চলচ্চিত্র উপহার দেন। এছাড়াও 9বার চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি নিজের অবস্থানকে নিয়ে গেছেন এক অনন্য শ্রোতায়। এ অর্জন তাকে শুধু জনপ্রিয়তা করেননি, বরং বাংলা চলচ্চিত্রের একটি স্থায়ী নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবে তার জীবনে সবসময় সহজ ছিল না। 1990 সালে জীবনে আসে একটি বড় ধাক্কা। ক্যারিয়ারের সবচেয়ে সফল সময় হঠাৎ করে তার শরীরে ধরা পড়ে ক্যান্সার। এই খবরটি তার জীবনের জন্য ছিল অত্যন্ত কঠিন। চিকিৎসার জন্য তাকে যেতে হয় লন্ডনে। সেখানে প্রায় 8 মাস ধরে চলে তার চিকিৎসা। তবে তিনি ধীরে ধীরে সেই রোগকে জয় করেন এবং আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এই অভিজ্ঞতা তাকে জীবনের নতুন দৃষ্টিভঙ্গি দেয়। তিনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন কঠিন সময় মানুষকে শক্ত হতে, এবং তার এই লড়াইয়ের গল্প আজ অনেক মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে আছে। ব্যক্তিগত জীবনে আলমগীর একজন পারিবারিক ও দায়িত্বশীল মানুষ। তার মেয়ে আঁখি আলমগীর দেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। শুরুর দিকে তিনি চেয়েছিলেন মেয়েকে একজন চিকিৎসক হিসাবে দেখতে, কিন্তু সময়ের সাথে সাথে মেয়ে সঙ্গীতের প্রতি আগ্রহ তিনি সম্মান জানান এবং সমর্থন করেন। এই সাম্প্রতিক গুজব আবারও একটি বিষয় সামনে নিয়ে এসেছে। সবশেষে বলা যায়, আলমগীর শুধু একজন অভিনেতা নন, তিনি বাংলা চলচ্চিত্রের একজন জীবন্ত ইতিহাস। তার কাজ, তার সংগ্রাম এবং তার ফিরে আসা গল্প সবকিছু মিলিয়ে তিনি আজও মানুষের মনে জায়গা করে আছেন। এবং বাস্তব সত্য হলো তিনি জীবিত আছেন, সুস্থ আছেন, এবং তার প্রতি ভক্তদের ভালোবাসা এখনো অটুট রয়েছে। আমরা দোয়া করি তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।